গাইজ ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল রাজদীপ স্নেহা ব্লগ। তো ফ্রেন্ডস চলো আরও একটি নতুন এবং সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করব আমাদের হাইলাকান্দির রবীন্দ্র মেলার। তো দেখতে পাচ্ছ মানে এখানে মেলার মধ্যে কত সুন্দর সুন্দর জিনিস রয়েছে। মানে আমি তো এক মুহূর্তের জন্য ভেবেছিলাম এই সবগুলি রিয়েল ফুল, তারপর হাত দেওয়াতে আমি মানে বুঝতে পারছিলাম যে এগুলি সব প্লাস্টিক, কিন্তু রিয়েল নয়, কিন্তু দেখতে কিন্তু মানে পুরো রিয়েল লাগছিল। আর তারপর এখানে কত সুন্দর সুন্দর ডল রয়েছে, মানে এগুলিও ভীষণ ভালো লাগছিল। তো আমি তো ডল দিয়ে কী করব, সেই জন্য আমি কিনিনি। আর তারপর আমি এখানে স্টেশনারি দোকানে এসে টুকিটাকি কিছু জিনিসপত্র দেখছিলাম কেনার জন্য। তো খুব সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে কিন্তু মেলাতে, তাই আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর টুকিটাকি কিছু কেনাকাটি করছিলামও। আর ফ্রেন্ডস মানে এখানেও রয়েছে আরও একটি ফুলের দোকান, আর আমি সবগুলিতে হাত দিয়ে দিয়ে দেখছিলাম, এত ভালো লাগছিল কি বলবো। তো তারপর এখানে কিন্তু মেলাতে মেয়েদের জিনিসপত্রই বেশি রয়েছে, আর এত সুন্দর সুন্দর জিনিসপত্র মানে দেখে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর এখানে দেখতে পারছো মানে গলার চিকগুলি দেখতে মানে এতটা দারুণ লাগছিল কি বলবো। তো এইগুলি কেনার তো আমার ক্ষমতা নেই, কারণ আমার কাছে তো পয়সা নেই। এইগুলি কিনতে গেলে তো পকেটে পয়সা থাকতে হবে, তাই না? আর সেটা তো আমার কাছে নেই। তো সেই জন্য আমি শুধু দেখছিলাম, আর দেখতে পাচ্ছ মানে এইসব দেখে দেখে আমি পুরো ক্লান্ত হয়ে পড়েছিলাম, ঘুমিয়ে চলে এসেছিল আমার। কিন্তু তারপরও দেখার কোনো শেষ নেই। হাজব্যান্ড কিনে দেখ বা না দেখ, সব কিছু দেখতে তো মানা করেনি, তাই না? সেই জন্য আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর মানে এত ভালো লাগে মেলার জিনিসপত্র দেখতে, এত সুন্দর সুন্দর জিনিস। আর এই একটা জিনিসই ভালো লাগে, কারণ মেলাতে গেলে কিন্তু সব কিছুই পাবে তুমি। তো এখানে স্মোকিং করার ছিল, আর আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম। তো দাদা বলছিল তোমরা কি স্মোকিং করবে? তো তারপর আমরা এখান থেকে চলে গিয়েছিলাম এইসব কথা শুনে। তো ফ্রেন্ডস মেলাতে এসে শুধু কেনাকাটি করলে তো হবে না, মন ভালো এবং ফ্রেশ করার জন্য কিছু করতে হবে আমাদের, তাই না? তো সেই জন্যই আমি আর আমার হাজব্যান্ড মিলে চলে গিয়েছিলাম কিন্তু চিত্রহারের ডান্স দেখার জন্যে। আর আমরা কিন্তু টিকিট করার পর ভিতরে চলে এসেছি, আর এখানে ডান্স চলছিল। তো আমাদের হাইলাকান্দির মেলা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এবছরের জন্য কিন্তু মেলা পুরো শেষ, আর আবার 1 বছর পর কিন্তু আসবে, আর 1 বছর আমাদেরকে ওয়েট করতে হবে। তো তোমরা কিন্তু সবাই অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে আমাদের ওখানের মেলা। তো আমাদের আজকের ব্লগটা ফ্রেন্ডস এখানেই আমরা শেষ করছি। আর আমাদের আজকের ব্লগটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো সবাই। তো ফ্রেন্ডস চলো সবাইকে টাটা, বাই বাই।